অস্ট্রেলিয়া উপকূলের পূর্ব প্রান্তে আপনি দেখবেন মাঝ সমুদ্রে হঠাৎ ফেনার অস্তিত্ব। এই ফেনা তৈরি হচ্ছে সমুদ্রের নিচে কোরালে ধাক্কা খেয়ে। প্রায় 2000 কিলোমিটার বিস্তৃত এবং 3000 কোরালের সমন্বয়ে তৈরি পৃথিবীর এই সর্ববৃহৎ জীবন্ত অংশের নাম হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। এই গ্রেট ব্যারিয়ার রিফে ভ্রমণের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এই কেয়ার্নস শহরকে বলা হয় গ্রেট ব্যারিয়ার রিফে ঢোকার প্রবেশদ্বার। আজ সকালটা একটু মেঘলা, ট্রপিক্যাল এরিয়া হয়, এখানে কিছুক্ষণ পরপরই বৃষ্টি হয় এবং আকাশের মেঘের দেখা প্রায় পাওয়া যায়। আজ আমরা যাব কেয়ার্নস থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় 50 কিলোমিটার প্রশান্ত মহাসাগরের মধ্যে দিয়ে একটা জায়গায় যেখানে রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ। আমাদের আজকের জার্নি শুরু হবে সকাল 8টায়। তো আজকে আকাশটা যেহেতু বেশ মেঘলা, হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে এই সুন্দর মনোমুগ্ধকর ক্রুজ শিপের যাত্রা শুরু দেখছি। নেট পরে যেটা জানলাম, 18 তলার এই বিশাল ক্রুজ শিপটি জুন মাস থেকে 113 দিনের ক্রুজে রওনা দেবে সিডনি, অস্ট্রেলিয়া থেকে। চমৎকার একটা ক্রুজ শিপ, প্রায় 4800 যাত্রী ধারণ ক্ষমতা এবং 1200 ক্রু মেম্বার এই শিপটি চালাতে প্রয়োজন হয়। ক্রুজ শিপের যাত্রা দেখতে দেখতে আমরাও আস্তে আস্তে তৈরি হয়ে নিলাম আমাদের সকালের যে গন্তব্য, সেই গ্রেট ব্যারিয়ার রিফে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্নের জন্য। কেয়ার্নসের হারবারে অনেকগুলো শিপ বাঁধা আছে। আমাদের শিপের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আমাদের শিপটা হচ্ছে সানলাভার ক্যাটালিনা। সানলাভার রিফ ক্রুজ। এটা করে আজকে আমরা যাত্রার শুরুতে প্রথম সমুদ্র শান্ত থাকলেও আস্তে আস্তে উত্তাল হওয়া শুরু করেছে। বেশ উত্তাল সমুদ্র, এত উত্তাল সমুদ্রে এর আগে আর যাওয়া হয়নি কখনো। এই মহাসাগরের যত গভীরে প্রবেশ করছি তত যেন আরও নীল হচ্ছে সাগরের পানি এবং আরও উত্তাল হচ্ছে মহাসাগর। প্রচণ্ড ঢেউয়ে অনেকের সি সিকনেস শুরু হলেও আমাদের বেশ মজাই লাগছিল। বেশ দুলছিল পুরো জাহাজটি, সমুদ্রের বড় বড় ঢেউ জাহাজকে যেন নাড়িয়ে দিচ্ছিল। আপনি বসেন, বসতে হবে। এর মধ্যেই মাঝামাঝি ফিজরয় আইল্যান্ডে এসে আমাদের বোটটা থামলো, কারণ আমাদের সহযাত্রী এক বাচ্চা বেশ অসুস্থ হয়ে যাওয়াতে তাকে এখানে নামিয়ে দিতে হলো। এখানে এসেই আমরা আমাদের দুপুরের লাঞ্চ সারবো এবং এই আইল্যান্ডেও প্রায় 2-3 ঘন্টা আমরা থাকবো, কিন্তু সেটা গ্রেট ব্যারিয়ার রিফ থেকে ফেরার পর।
এই যে পাখিতে ঘেরা এই জায়গাটি, এখানে এসে হেলিকপ্টার নামে, এই হেলিকপ্টার রাইড দিয়েও পুরা গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় এখান থেকে। আমরা এখন নামছি স্নরকেলিং করার উদ্দেশ্যে। স্নরকেলিংয়ের অভিজ্ঞতা কেমন হবে জানি না, এর আগে কখনো এরকম অভিজ্ঞতা হয়নি, নিঃসন্দেহে দারুণ অভিজ্ঞতা হবে। স্নরকেলিংয়ের জন্য এই মাছগুলো স্পেশালভাবে তৈরি করা হয়, যাতে সমুদ্রের নিচের সমস্ত জিনিস খুব পরিষ্কার দেখা যায়। ভেসে থেকে থেকে আপনি সমুদ্রের নিচের চলতে থাকা মাছ, কোরাল সব কিছু দেখতে পাবেন। এটা চমৎকার একটা অভিজ্ঞতা। প্রথমে আমরা ল্যান্ডিং স্টেশনের কাছাকাছি থাকলেও আস্তে আস্তে একটু গভীর সমুদ্রের দিকে গিয়ে স্নরকেলিং করলাম। অনেকেই স্কুবা ডাইভিংও করেছে, যদিও আমি আগে থেকে বুকিং করে না আসার কারণে স্কুবা ডাইভিং করতে পারিনি। যাক, এখন আমাদের পরবর্তী গন্তব্য ফিtzroy আইল্যান্ড। ফিtzroy আইল্যান্ডের ঘোরাঘুরি শেষ করে প্রশান্ত মহাসাগরের সুন্দর ঢেউ এবং গ্রেট ব্যারিয়ার রিফের দেখার একটা মূর্ছনা নিয়ে ফিরছিলাম যখন কেয়ার্নসের পথে। বেশ ভালোই লাগছিল। নিজের দেশ থেকে এত দূরে, সেই হাজার হাজার কিলোমিটার দূরের এই গ্রেট ব্যারিয়ার রিফ দেখার সৌভাগ্য কখনো হবে ভাবিনি। যে কোনোভাবে সুযোগ এসে গেল এবং এটি একটি চমৎকার অভিজ্ঞতা নিঃসন্দেহে বলা যায়। ক্রুজ শিপের ক্রু মেম্বাররা সবাই বেশ আন্তরিক ছিলেন। কারো সি সিকনেস হলে বা যে কোনো সমস্যায় খুব ত্বরিত রেসপন্স করছিলেন। তাদের সবাইকেই ধন্যবাদ জানাতে জানাতে সবাই ক্রুজ থেকে নেমে পড়লাম।